দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয়েছিল ডাকসু। এরপর নানা রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও দীর্ঘ ৬ বছরের বিরতি। তবে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্যাম্পাসে পুনরায় ছাত্র সংসদ নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মূলধারার রাজনীতি নয়, তবু নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের ডাকসু নির্বাচন তাই বিশেষ গুরুত্ব বহন করছে। ছাত্রলীগ না থাকায় অনেকের মধ্যেই স্বস্তি দেখা গেছে, যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আশা জাগাচ্ছে। ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও এসব ছাপিয়ে সাধারণ শিক্ষার্থীদের মূল প্রত্যাশা একটি কার্যকর ছাত্র সংসদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশের আভাস আমরা দেখতে পাচ্ছি। এখানে আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো স্থান নেই। শুধু আছে ছাত্রদল, ছাত্র শিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা এনসিপি, এইসব থেকেই আর কি যে প্রার্থীরা উঠে আসছে, সেটাই আসলে খুব বড় পাওয়া আর কি। কারণ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ যদি নাই থাকতো, তাহলে আমরা যারা অনাবাসিক স্টুডেন্ট, যারা আমরা ভোট দিতেও ইচ্ছুক, তাদের কাছে হয়তো এই নির্বাচনটা রক্তাক্ত নির্বাচনে পরিণত হতো। ডাকসু আসলে আমাদের শুধু একটা প্রত্যাশা না, দেখা যায় যে আমাদের শিক্ষার্থীদের একটা স্বপ্ন। কেন এটা একটা শিক্ষার্থীদের স্বপ্ন? যে জাতীয় নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। কারণ এখানে আসলে অনেক বড় বড় নেতাদের রাজনীতির হাতেখড়ি হয়। তো দেখা যায় যে নানা মাত্রিক এখান থেকে যে রাজনীতির শিক্ষাটা এখান থেকে হচ্ছে গড়ে ওঠে। তবে ডাকসু নিয়ে যে সবচেয়ে সৌন্দর্যের জায়গা, যে এখানে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই বা রাজনৈতিক বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ হাত থাকলেও একজন শিক্ষার্থী সে এসে নিজের জায়গাটা দাবি করতে পারে বা সে নিজের মতো একটা স্থান নিয়ে সেখানে রাজনীতি করা শুরু করতে পারে। সবচেয়ে সৌন্দর্যের বিষয়টা এইখানে আসলে রাজনীতিটা কোনো মারামারি কাটাকাটি রাজনীতি না, এটা হচ্ছে আমাদের সবার জন্য একটা উদাহরণ। কারণ এই রাজনীতির মাধ্যমে যে একটা সারা বাংলাদেশে কীভাবে সুস্থ রাজনীতি মাঠে ঘাটে প্রচার করা যায়, এটার একটা এক্সাম্পল হিসাবে আমরা ডাকসুকে দাঁড় করাতে পারি। আমি মনে করি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হন, তাদের মাইন্ডসেটে আগে এটা রাখতে হবে যে আমাদের নর্মাল স্টুডেন্ট পলিটিক্স যেই মডেলে চলে, সেই মডেলে ডাকসুকে চলতে দেওয়া যায় না। এটা মূলত স্টুডেন্টদের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোলাবোরেশন, সেই লক্ষ্যে তাদেরকে কাজ করে যেতে হবে। নট লাইক দ্যাট যে আমি একটা বৃহত্তর পলিটিক্যাল পার্টির শূন্যজোরে আসার জন্য আমাকে ডাকসুর নেতৃত্ব দিতে হবে, পরে আমি ডাকসু ভিপি হয়েছি বা নির্বাচিত হয়েছি, পরবর্তীতে সেইটাকে কাজে লাগিয়ে নমিনেশনের জন্য আমাদেরকে দৌড়াতে হবে, যেটা আমরা বিগত বছরে দেখে আসছি। আমি মনে করি যে এটা একাডেমিক অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মতো একটা অ্যাক্টিভিটি থাকা উচিত, যেখানে প্রশাসনের সাথে স্টুডেন্টদের রিলেশনশিপটা বিল্ড করার জন্য একজন প্রতিনিধি হিসেবে কাজ করবে। তফসিল ঘোষণার পর থেকেই ক্যাম্পাস জুড়ে চলছে আলোচনা, কে হচ্ছেন প্রার্থী এবং কারা থাকছেন কোন প্যানেলে। প্যানেল ঘোষণা নিয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো বেশ তৎপর। ছাত্রদল তফসিলকে ইতিবাচক ব্যাখ্যা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও ছাত্র শিবির এবং বামপন্থী সংগঠনগুলো এই নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র প্যানেলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, যা নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কেবল একটি ছাত্র সংসদ নির্বাচন নয়, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে নেতৃত্ব তৈরির এক নতুন অধ্যায়। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।